এই ফ্লাডত যোন ৰিলিফবিলাক আহিছিলে গাঁৱৰ মানুহে ভালকৈ পোৱা নাই। কিবা মই শুনি আছোঁ এইটো আহি আছে আৰু গভৰ্ণমেণ্টৰ পৰা আহি আছে, গোডাউনত হোৱা নাই, গাড়ী বেলেগ জেগাত গুচি গৈছে, যাতে আত্মসাৎ কৰি আছে। মিডিয়াৰ ভায়া এইটোৰ ইনকুৱাৰী বিচাৰি আছোঁ, এইটো ভালকৈ ইনকুৱাৰী হ'ব লাগে। ইনকুৱাৰী হৈ একচুৱেল যিবিলাক কালপিট আছে, যিবিলাকে এই গৰীবৰ মানুহৰ যি ৰেচন চাউল দাইল তেলবিলাক আত্মসাৎ কৰি আছে, সিহঁতক ওলাই উপযুক্ত শাস্তি দিব লাগে। শাহিনুর রহমান চৌধুরী। আর এই কুড়াটা 4.5 কেজি কুড়াটা পাইছি, পাইয়া কুড়াটার মাঝে ফুকা বালি পুরা ড্যাম কুড়াটা খাওয়াইয়া 2 ঘন্টা বাদে এই গরুটা মারা গেছে। অসুস্থ হয়েছিল? অসুস্থ হয়েছে, হইয়া তোরা মুঠিও বার হয়েছে কুড়াটা খাওয়ানির পরে। কিতা মনে হয় কুড়াটা ভালো আছিল না? কুড়াটা একদম ড্যামেজ কুড়াটা আছে। रिसेंटली एक फ्लड गया है जिसमें से बहुत लोगों का काफ़ी नुकसान हुआ है, और हमारे जितना जानकारी में आया है कि सर्कल ऑफिस में जितना भी खाद्य पदार्थ जो भी है, चावल दाल जो भी है, सुनने में आया है कि काफ़ी आया है। लेकिन जिन लोगों को मिलना चाहिए, जिन लोगों का उपस्थित खराब है, जिन लोगों को चाहिए था, वो उतना नहीं मिला है। चावल मिला है बस थोड़ा सा, और जो खाद जो मिलते हैं गाय गौ जिसे भी देना है वो खराब मिला है। उनके वजह से इफेक्ट हुआ है हमारे जीव जंतुओं को। तो हम इतना मतलब जो होप किए थे, जो आशा किया था, उस हिसाब से मैंने हमें वो चीज़ नहीं। आप लोग को इन्फॉर्मेशन मीडिया के थ्रू देना चाहते हैं, वो हमारे चीफ मिनिस्टर के पास पहुँचे, कुछ एक स्ट्रिक्ट एक्शन ले, और जितना भी अब तक जितना भी फ्लड आया है, जो भी कुछ प्रॉब्लम्स आया है, जितना भी हुआ है, उसमें से एक या फिर एक ही बार शायद अच्छे से कुछ आया है, वो फिर जबस नाम का चावल और ये जो खाद है उसमें से काफ़ी ये हमारे जीव जंतुओं का नुकसान हुआ है अभी। लेकिन 90% हमारे नज़र में गरीब किसी का घर डूब रहा है, किसी का फ्लड से ये हो रहा है, प्रॉब्लम्स ज़्यादा है। तो हम चाहते हैं कि प्रॉब्लम्स जितना कम हो सके क्रिएट हो, कम हो, और आगे से इस चीज़ का ध्यान रखें कि जितना हो सके दाल हो, चावल हो, जो भी ज़रूरत चीज़ है सबको इंसान के थ्रू, जिसके भी थ्रू सबको जिसको मिलना चाहिए वो मिलना है। করিমগঞ্জ সদর সার্কুলার আন্ডারত গণ্ডগোল হৈছে। মই ভাবো গণ্ডগোল হৈছে কাৰণ মোৰ যে জিবিটো আছে সেই জিবিটো সকলোটা মানে পানী হৈছে, কিন্তু এই গভৰ্ণমেণ্টে বহুত ৰিলিফ চালি ডালি দিছে, কিন্তু মোৰ ইয়াত মোৰ গাঁৱত মোৰ জিপিত এটা ঠাইতো যোৱা নাই। শুধুমাত্ৰ এটা গাঁৱত গৈছে, এই মানিকুনা বুলি এটা গাঁৱত অলপ মানে ৰিলিফ গৈছে, আৰু পশু খাদ্য একো যোৱা নাই। মই ভাবো এটা মানে ভাল এটা ইনকুৱাৰী হ'ব লাগে এই চাৰ্কুলত, মানে মানে কিয় যোৱা নাই মোৰ ইয়াত পানী হৈছে, কিন্তু চালি ডালি কিয় যোৱা নাই, এইটো ভালকৈ এটা ইনকুৱাৰী কৰিব লাগে। তাই চৰকাৰৰ ওচৰত মই বিচাৰিছোঁ যে এটা ভাল এটা ইনকুৱাৰী দিয়ক। মই যোৱাই নাই, গোখাদ্যটো যোৱাই নাই, কি ভাল দিছে না বেয়া দিছে মই ক'ব নোৱাৰো, মোৰতো যোৱাই নাই, গোখাদ্য যোৱাই নাই। নাই নাই, একো তেৰফাল একো যোৱা নাই মোৰ ইয়াত। আমি লক্ষ্মীবাজার জিপিত আমার বাড়ি, আমার নাম মামুন হোসেন। এবার দেখছি সার্কুলো প্রচুর পরিমাণে মাল আইছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমার লক্ষ্মীবাজার জিপিত একবারও রিলিফ গেছে। তাও আমরা দক্ষিণ করিমগঞ্জের এমএলএ সিদ্ধাতারে দিয়ে তান রিকোয়েস্ট করিয়া তান প্যাড দিয়ে সামান্য মাল নিয়েছিলাম। আমি সেক্রেটারির লোক যোগাযোগ করার পরে জানতে পারছি যে মাল মনে 50 কুইন্টাল গেছে, আর ডাইলওয়ালা 8 বস্তা না 9 বস্তা গেছে। এক এক ওয়ার্ডও 4 কুইন্টাল 4.5 কুইন্টাল করে মাল পড়ছে, সামান্য পরিমাণে মাল হয়। এক এক ওয়ার্ডও লবণ গেছে 2 প্যাকেট করিয়া, মানে 2 কেজি ওরকম। আর কুড়া তো এটা নামমাত্র। দেখুন আমার লক্ষ্মীবাজার জিপিত উমাপতি গ্রাম, মানিকুনাথ, এটা প্রচুর জল আছে, আপনারা গেলে দেখতে পারবা। বা আমরা কমপ্লেন দিছি রিটেনভাবে, সার্কুলো কোনো কিছু গেছে না, দুঃখের বিষয়। আমরা সদর সার্কুলার আন্ডার সেটেলমেন্ট। গত বছর ফ্লাড বেশ কয়েকবার রিলিফ গেছে, এবার অত্যন্ত দুঃখের বিষয় হলো একদিনও গেছে জাস্ট সামান্য পরিমাণে মাল, আর এখন পর্যন্ত কোনো রিলিফ গেছে না। তার চেয়ে চাউল ডাল থেকে দরকারি জিনিস হইলো আমরা পশু খাদ্য। এখনো গরু রাস্তার মধ্যে খাড়া করিয়া রাখা, গরু রাখার জায়গা নাই মানুষের, অনেক কষ্ট, গরু ছাগল মেড়া এইসব কষ্ট করা। আমরা জিপিত গেছে টোটাল 30 বস্তা, এক বস্তা তাকে 30 কেজি। কত নিম্নমানের কোয়ালিটিটা গরু খাদ্য না। আমি ফটো আছে আপনারা কাছে দিমু, আমি এটা ফটো ভিডিও করে আছে। এটা গরুয়ে খাওয়ার না, অত বাজে বিজা, এটা পুরা খারাপ হয়ে গেছে গিয়া। এটা যে পশু খাদ্য যেটা কুড়াটা গেছে
কোনো সাপোর্ট নাই, এটা একটা কুড়া, এটা জলে ভিজা। আর যেটা কুড়া গেছে এটা তো অনেক বাজে, এটা খাইয়া গরু স্বাভাবিক অসুস্থ হইব। মানে স্বাভাবিক যদি আমরা গরু কোনো ডেট ওভার বা এক্সপায়ার মাল খাই, এটা থেকে আমরা অসুস্থতা হয়। এটা গরুর যেটা মাল গেছে এটা গরু খাওয়ার উপযোগী নাই। আমার দুই একজনে কইছে কিতা সামান্য গোটা গোটা কিরকম বার হয়েছে, দুই একজনে কইছে। আমরা তো আর দিছি মানুষের, এটা সামান্য সামান্য খাইছে মানুষে এই কুড়া খাইয়া। আর কুড়াটাও তো নিম্ন মানে, আর সামান্য সামান্য কুড়া পাইছে। এক একজনের গরু 7-8টা গরু আছে, 2 কেজি 3 কেজি করে মানুষে পাইছে, এটা দিয়ে কিতা হইতো? এটা তো একদিনেরও খাদ্য না আসলে। ফাইট করা হয়েছে এই সার্কেল অফিসের ফিরদৌসি ম্যাডাম, কিন্তু তারা তো আমরা এই উইথ ফোন নাম্বার দেওয়া দিছি, কিন্তু তারা এখন অবধি কোনো ইনফর্ম করে নাই যে দেওয়া ওর কি না, বা কতটুকু দেওয়া ওর, কোয়ালিটি কীরকম, কোনো কিছু আমরা তো জানি না। তারা ইনফর্ম করছেন। দেখা গেছে কুড়া খাওয়ার পরে যদি আমাদেরকে ইনফর্ম করা হতো তাহলে আমরা নিশ্চয়ই সেটা জাজ করতাম কুড়াটা খাওয়ার উপযোগী কি না। এখন তো আননোন হিসাবে আমরা এখন কীরকম আপনারাই বলেন কী করে আমরা দায়িত্ব নিব। ওরা নিজের তরফ থেকে তাদের মানুষ দিয়ে জিপি ওয়াইজ ডিস্ট্রিবিউট করেছে, আমাদেরকে ইনফর্ম করা হয়নি। কোয়ালিটি যে থাকে, কোয়ালিটি কি চেক আপনারা করেন না? হ্যাঁ আমরা করি, কিন্তু এইবার আমাদেরকে ইনফর্ম করা হয়নি। কারণ কে করেননি? হ্যাঁ, কে করা মানে কার তরফ থেকে করা হয়নি? সার্কেল অফিস থেকে তারা আমাদেরকে ইনফর্ম করে প্রত্যেক বছর যে কুড়া এসেছে, আপনারা আসে জাজ করেন এবং জিপি ওয়াইজ এগুলো ডিস্ট্রিবিউশন আপনাদের মারফতে করা হোক। তো আমরা সেই হিসাবে করি, কিন্তু এই বছর যা এসেছে আমাদেরকে ইনফর্ম করা হয়নি, ডাকাও হয়নি। আমরা ফোন নাম্বার, পার্সোনাল এমপ্লয়ি নেম সব কিছু ডাটা দিয়ে দিয়েছি ওদেরকে একটা কপিতে লিখে, কিন্তু ওরা আমাদেরকে কোনো ইনফর্ম করেনি বা আমাদের কাছ থেকে কোনো জিজ্ঞাসাবাদও করেনি কোথায় দেবো কোথায় দেবো না, এতটুকু। আমরা আমাদের জিপিওয়াইজ রিপোজিশন অ্যানিম্যাল পপুলেশন হিসাব করে আমাদের ডিপার্টমেন্টালি হিসাব যেটা আছে সেটা মোতাবেক জিপিওয়াইজ পপুলেশন দিয়ে রিপোজিশন 2বার দিয়েছি। সেই অনুপাতে জানি না ওরা কতটুকু সরকারের মহোদয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। ওরা নিজের সার্কেল যারা আছে এই দায়িত্বে, তারা ওখান দিয়ে কার মারফত পৌঁছে দিয়েছে আমাদের এটা জানা নেই। যখন আমাদেরকে ইনফর্ম করা হয়নি, সবাই তো বলতে পারবে আমাদেরকে ইনফর্ম করা হলে দায়ভারটা আমাদের ছিল, আমরা কোয়ালিটি বিচার করতাম। যখন আমাদেরকে ইনফর্ম করে আমরা তো হাতেও নেইনি, চোখেও দেখিনি, তো দায়ভারটা আমরা কেমন করে? আপনারাও কি সার্কেল থেকে আর খবর নেননি যে? গিয়েছি সরাসরি, আমি 2 দিন করে দেখা করেছি, আবার বুঝিয়ে দিয়েছি এই মানুষগুলোকে আপনার জিপিওর নাম দেওয়া আছে, যাদের নাম দেওয়া আছে তার ফোন নাম্বারও দেওয়া আছে, কাইন্ডলি আপনারা যদি এই জিপিগুলোতে মাল দেন আমাদেরকে ইনফর্ম করবেন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।